স্বামী যদি মারা যায় তার জন্য কি বিশেষ কোনো দোয়া আছে কিনা? মানে যেমন রব্বির হামহুমা করলে সরাসরি দোয়া মানে পেয়ে যাচ্ছে, সে পেয়ে যাচ্ছে। আর হচ্ছে গিয়ে শুক্রবারে রোজা রাখা যাবে কিনা শুধু? আর নামাজ শেষ করে নামাজের মধ্যে সাহসিকতার প্রয়োজন ছিল, কিন্তু নামাজ শেষে মনে পড়লো তা হয়নি, তখন কি করণীয়? একজন বোন প্রশ্ন করেছেন, তার স্বামী দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা তার স্বামীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। স্বামীর জন্য কি কি দোয়া করবেন? স্পেসিফিক দোয়া সেটা তো কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব, যে আমাকে, আমার মা বাবাকে এবং মুমিনদেরকে আল্লাহ আপনি মাফ করে দিন। এই দোয়া তিনি নরমালি পড়বেন। আরেকটা হলো রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এই দোয়ার মাধ্যমে তার স্বামী সহ পৃথিবী থেকে চলে যাওয়া সকল মুমিন নরনারীর জন্য দোয়া তিনি করতে পারলেন, এটা হয়ে গেল। এমনিতে শুধু স্বামীর জন্যই কোনো দোয়া করতে হবে এমনটা জরুরি না। কারণ হলো একজন বেদুইন সাহাবী নবীজির সাথে দেখা করতে আসলেন, এসে মসজিদে পেশাব করে দিলেন এবং বললেন কিয়ামত কবে হবে ইত্যাদি প্রশ্ন করলেন। তখন নামাজ শেষ করে তিনি বললেন, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মা'ানা আহাদান, হে আল্লাহ আমাকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম দয়া করবেন, আর কাউকে দয়া করবেন না। নবীজি হেসে দিয়ে বললেন, লাকাদ তাহাজ্জারতা ওয়াসিআন, যে বিষয়টা বিস্তৃত ছিল সেটাকে তুমি সংকীর্ণ করে দিলে, এভাবে করবেন। এই জন্য দোয়া স্বামীর জন্য করবেন, কিন্তু তার মধ্যে ওই কোরআনে কারিমে বর্ণিত যে দোয়া আছে আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এর মধ্যে স্বামীও এসে যাবেন, অন্য মুমিন নরনারী এসে যাবেন। দোয়া যত ব্যাপক হবে আল্লাহর দরবারে তত বেশি কবুল হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।